আপনার অনুপস্থিতিতে পৃথিবীর কোনো ক্ষতি হবে না, পৃথিবীর কোনো কিছু যায় আসে না, শুধু আপনি পৃথিবীতে থাকবেন না, এতটুকু। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, ভ্রমণের কথা রাজ্যে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আমরা জীবনে অনেকভাবে কষ্ট পাই, যে কষ্টগুলো আসলে আমরা কেউ কখনো পাইতে চাই না। স্বজন হারার কষ্ট, সেটা তো কখনোই না। কিন্তু উম না চাইলেও তো সেটা আমরা পেয়ে যাই, কেননা প্রত্যেকটা মানুষ স্বজন হারায়, মানুষ মৃত্যুবরণ করে। আর সেটা আমাদের মেনে নিতে হয়, সে আপনার যত আপনজনই হোক না কেন। শ্বশুর, আপনার ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে আপনার বৃদ্ধ মা বাবাও যদি, ভালোবাসার মানুষও যদি মারা যায়, আমরা সেটা মেনে নিতে না চাইলেও কিন্তু এই পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হয়, সম্মুখীন হতে হয়, কারণ প্রত্যেকটা মানুষই মরণশীল, মরতে হবে। এই সময়গুলোতে আসলে আমাদের সবর করা বেশি জরুরি, মেনে নেওয়া জরুরি, কারণ এটা বাস্তব একটা দিক আর চিরন্তন সত্য। কেননা প্রত্যেকটা মানুষই একটা সময় মারা যাবে, আর মারা যেতে হবেই, মৃত্যুবরণ করতে হবে। তাই আঘাত লাগলেও, কষ্ট লাগলেও আমাদের সবর করে, ধৈর্য ধারণ করে থাকতে হবে, যেন আমরা থেমে না যাই। কেননা কারো মৃত্যুর মাধ্যমে তো কোনো কিছুই থেমে যায় না। যাদের আত্মীয় স্বজন মারা গেছে, হিসাব করে দেখেন আপনার জীবনে দাদা ছিল, দাদি ছিল, নানান ছিল, অনেকে বাবা মা ছিল, আজকে তারা নাই। একের পর এক সিরিয়াল আমাদের আসতেছে, বা সিরিয়াল ছাড়াও কিন্তু অনেকে চলে যাচ্ছে, যেতে হবেই। তাই বলে কি পৃথিবী থেমে থাকে না? কবরস্থানে যায় দেখেন কত লাশ দাফন হয়ে আছে, কেউ একদিন তার খোঁজ খবর কিছুই নেয় না, কিন্তু ওভাবেই পড়ে রয়েছে, পড়ে আসে কবরগুলো। তাদের ছাড়া কি পৃথিবী থেমে আছে? থেমে নাই। কারো জীবনযাত্রা থেমে থাকে? থেমে থাকে না। আমি মারা গেলে তারা কেউ পড়ে থাকবে না, তাদের তাদের জীবন নতুন ধারায়, নতুন ভাবে তারা চলা শুরু করে দিবে। জীবনে এইভাবে চলতে থাকবে, চলতে থাকবে। আপনার অনুপস্থিতিতে পৃথিবীর কোনো ক্ষতি হবে না, পৃথিবীর কোনো কিছু যায় আসে না, শুধু আপনি পৃথিবীতে থাকবেন না, এতটুকু। এর জন্য আহ সবাই তাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করে, প্রিয় মানুষ হারায় ফেলেন, বা এই যে শোক পালনে যারা খুব বেশি ভেঙে পড়ে, নিজেকে একটু হলেও সান্ত্বনা দিবেন যে হ্যাঁ, ওই দেশে আমাকেও যেতে হবে, একটা মেসেজ দিবেন এখান থেকে যে হ্যাঁ, আমাকে ওই রাস্তায় হাঁটতে হবে, ওই রাস্তায় আমিও যাচ্ছি, তুমি সে হয়তো আগে যাচ্ছে, আমাকে একটু পরে যাইতে হবে, এরকম। তবে আমাদের প্রত্যেকেরই মৃত্যুর কাছে ধরা দিতে হবে, মৃত্যুর কাছে আমাদের ধরা দিতেই হবে, কেননা এটা বাধ্যতামূলক। ঠিক আছে, প্রত্যেকটা মানুষে মৃত্যুবরণ করবেই। আর এর জন্য কারো শোক পালনে খুব মানে এত বেশি ভেঙে পড়া যাবে না, যে জিনিসটা আপনাকে রিকভার করতে আবার অনেক বেশি সময় লেগে যায়। দুঃখ কষ্ট সবারই আছে, ভালোবাসার মানুষ হারাই গেলে, প্রিয় মানুষ মারা গেলে, হ্যাঁ, বাবা মা, প্রিয় সন্তান হারাই গেলে সবার কষ্ট লাগে, কিন্তু দোয়া করা ছাড়া তার কোনো উপায় নাই, কারণ আমরা ওই রাস্তার পথে, আমরা একদিন ওই রাস্তায় চলে যাবো। আমাদের উচিত প্রিপারেশন নেওয়া পরকালের যাত্রার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।